একদিন টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারিয়ে যাওয়া জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না। যে মানুষটা অল্পেতেই অনেকটা বেশি খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে, তার সাথে উল্টো রাগ করবেন না। কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো এখন চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারোর কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। যারা আপনাকে দেখে হাসছে, তাদের হাসতে দিন। যারা আপনাকে দেখে জ্বলছে, তাদের জ্বলতে দিন। যারা আপনার নামে বদনাম রটাচ্ছে, তাদের রটাতে দিন। শুধু সময়ের ওপর আস্থা রাখুন, দেখবেন চাকা ঘুরবেই। যে আপনাকে যতটুকু অবহেলা করে, কষ্ট দেয়, তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়াই উচিত। জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার। জীবনে কিছু সহজে পেয়ে গেলেই মানুষ মূল্য দিতে জানে না। কেউ মূল্য না দিলে এই একটি কাজ করুন, আপনিও ঠিক তার পথেই হাঁটুন। আপনিও তাকে মূল্য দেওয়া বন্ধ করে দিন, দেখবেন তার গায়ে খুব লাগছে। মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন, কিন্তু সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না। যে আপনাকে যতটুকু দেবে, তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন, হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা। জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুবই দরকার। শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে। নিজের ভেতরের আত্মসম্মানবোধ, ইগো কিংবা মূল্যবোধ থাকাটা উচিত। খেয়াল করে দেখবেন, যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ হয়। শক্ত মনের মানুষকে কেউ ঠকাতে পারে না।